অনেক দিন ধরেই আমার হাজবেন্ড আমাকে লাড্ডু করে খাওয়ানোর কথা বলছিল, কিন্তু সময় পাইনি বলেই বানানো হয়নি। তাই ভাবলাম আজকেই বানিয়ে ফেলি। বেশি কিছু নয়, মাত্র 3টি ইনগ্রেডিয়েন্টসে এই মতিচুর লাড্ডুটি আমি বানিয়ে আজ দেখাবো। তো তার জন্য ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। তো চলো আজকের সহজভাবে লাড্ডু বানানোর প্রসেসটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটা বোলের মধ্যে চায়ের কাপের 1.5 কাপ বেসন নিয়ে নিচ্ছি, মানে 1 কাপ আর আরও হাফ কাপ বেসন নিয়ে নিলাম। তোমরা লাড্ডুটা বেশি খেতে চাইলে বেসনের পরিমাণটাও বাড়িয়ে নিতে পারো। তারপর 1 চামচ নুন দিয়ে দিলাম। আমি এখানে বড় কাপের 1 কাপ পানি নিয়েছি, তার মধ্যে থেকে কিছুটা পানি কাপের মধ্যে রেখে বাকি পানিটাকে বেসনের সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর আবার অবশিষ্ট কাপের পানিটাকে দিয়ে মিক্স করে নিচ্ছি। এটা করার কারণ হচ্ছে পানিটাকে যদি আমি একবারে সবটুকু দিয়ে দিতাম তাহলে বেসনটা অনেকটা পাতলা হয়ে যেত, আর আবার বেসনের গোলাটাকে ঘন করার জন্য বেসন দিয়ে মিক্স করতে হতো। তাই আমি অল্প একটু পানি রেখে দিয়েছিলাম, যাতে প্রয়োজন পড়লে আমি আবার পানিটাকে ইউজ করতে পারি। বেসনটা কিন্তু বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এবারে আমি একটা নুনের প্যাকেট নিয়েছি, প্যাকেটের ভেতরটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই প্যাকেটের মধ্যে আমি বেসনের গোলাটাকে ঢেলে দেব। যাদের কাছে পাইপিং ব্যাগ আছে তারা পাইপিং ব্যাগের মধ্যে গোলাটাকে ট্রান্সফার করে নেবে কোনো নজেল ছাড়াই। আর যাদের কাছে পাইপিং ব্যাগ নেই তারা আমার মতো যে কোনো নুন বা চিপসের প্যাকেটের মধ্যে গোলাটাকে ঢেলে একটা রাবার ব্যান্ড দিয়ে বা দড়ি দিয়ে প্যাকেটের মুখটাকে আটকে দেবে, তাহলেও হবে। এবারে একটা কড়াইতে আমি তেল গরম করে নিয়েছি। নুনের প্যাকেটের একটা কোণ কাঁচি দিয়ে সরু করে কেটে ওপর থেকে তেলের মধ্যে বেসনের গোলাটাকে ফেলবো। তারপর এই বেসনের গোলাটাকে হালকা ক্রিস্পি করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এইভাবে আমি সবটুকু বেসনের গোলাগুলোকে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বেসনের গোলাটা তেলের মধ্যে দেওয়ার সময় গ্যাসের ফ্লেম লোতে রাখতে হবে, তা না হলে তেল ছিটিয়ে গায়ে লাগতে পারে। আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর অন্য একটা প্যানের মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। এখন চায়ের কাপের 1 কাপ চিনি দিয়ে দেব। চিনিটা অবশ্যই যে যেমন খেতে পছন্দ করো কম বেশি করে নিতে পারো। তারপর চিনিটাকে পানির সঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন এখানে আমি কিছুটা কেসার ফুড কালার দিয়ে দেবো, জাস্ট ফর নাইস কালার। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো বা সামান্য জাফরানের পাউডারও অ্যাড করতে পারো। এখন আবার একটু মিক্স করে নিচ্ছি। বেসনের যে গোলাটাকে ভেজে রেখেছিলাম সেটাকে আমি হাত দিয়ে ছোট ছোট করে ভেঙে নিয়েছি। তোমরা চাইলে মিক্সারে গুঁড়ো করেও নিতে পারো। তারপর চিনির শিরার মধ্যে এগুলোকে দিয়ে অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এগুলো চিনির শিরার মধ্যে একেবারে নরম হয়ে যাবে। ঠিক তখনই 1 চামচ ঘি আমি এই মিশ্রণের মধ্যে অ্যাড করব। তোমরা যে কোনো ঘি এখানে ইউজ করতে পারো। ঘিটা এই পর্যায়ে অ্যাড করলে লাড্ডু থেকে দারুণ একটা স্মেল বের হবে। ঘিটাকে মিক্স করতে করতে চিনির শিরাটা একদম শুকিয়ে যাবে আর প্যান থেকে উঠে আসবে। তখন এখানে আমি কিছু ভাজা চিনেবাদাম ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেটা বেসনের মিশ্রণের মধ্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে একটা বোলের মধ্যে মিশ্রণটাকে ট্রান্সফার করে হালকা ঠান্ডা করে নেব। তারপর হাতে সামান্য ঘি বা তেল মেখে নিয়ে যত বড় বা ছোট করে লাড্ডুগুলোকে বানাতে চাই সেই অনুযায়ী ডো হাতের মধ্যে নিয়ে চেপে চেপে ডোটাকে প্রথমে টাইট করে পরে গোল গোল করে লাড্ডু শেপ দিয়ে দেব। তাহলে খুব সহজে লাড্ডুগুলো তৈরি হয়ে যাবে। চায়ের কাপের 1.5 কাপ বেসন দিয়ে আমার এখানে এতগুলো লাড্ডু হয়েছে। খুব সহজ আর কম সময়ে বাড়িতে থাকা মাত্র 3টি উপকরণে কোনো পাইপিং ব্যাগ ছাড়াই নুনের প্যাকেটে আজকে মতিচুর লাড্ডুটা আমি বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যাতে তোমরাও খুব সহজে বানিয়ে ফেলতে পারো। এরকম সহজ আর টেস্টি সব রেসিপি পেতে হলে যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। আজকের মতিচুর লাড্ডু রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক আর রিলেটিভদের সঙ্গে শেয়ার করে দিও। আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে পরের কোনো ইউনিক অ্যান্ড টেস্ট রেসিপিতে। ততক্ষণে বাই বাই।